নমস্কার, জব রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আবারও আপনাদের নিকট উপস্থিত হয়েছি সরকারি চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। ইতিমধ্যে ভারত সরকার অগ্নিপথ স্কিমের মাধ্যমে অগ্নিবীর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে প্রথম পর্যায়ে মোট 46,000 শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে শুরু করে যে কোনো যোগ্যতায় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে এই চাকরির জন্য প্রয়োজনীয় শারীরিক মাপজোক, আবেদন পদ্ধতি, কোন কোন পোস্টে চাকরি হবে, এই সকল চাকরির সুবিধা কি কি আছে ইত্যাদি কমপ্লিট টোটাল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনাদের কাছে তাহলে আজকে ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সেই সঙ্গে একটি ছোট্ট রিকোয়েস্ট, যা প্রতিদিনই বলা হয় আজও বলছি, ভিডিওটিকে একটি লাইক করে সকলের অবগতির জন্য শেয়ার করবেন এবং এই রকমই ছোট বড় সমস্ত সরকারি চাকরি, সরকারি প্রকল্পের নিয়মিত আপডেট পেতে আপনাদের প্রিয় জব রিলেটেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন রাখবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন এবার আমরা সরাসরি চলে যাই আজকের মেন আলোচনায়। দেখুন, আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশন ডাউনলোড করতে চান, তাহলে আপনাদেরকে প্রথমেই গুগল ক্রোমে গিয়ে joinindianarmy.nic.in লিখে সার্চ করতে হবে। এখানে সার্চ করার সাথে সাথে আপনাদের কাছে যেমনটা দেখছেন ঠিক এমনই একটা পেজ ওপেন হয়ে যাবে, যার উপরে লেখা রয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মি, তারপর লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে রয়েছে ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটা দেখে দেখে আপনাদেরকে এখানে টাইপ করতে হবে, তারপর এন্টার ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজটি খুলে যাবে, যেটা আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন। এরপর আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য একটু স্ক্রল ডাউন করবেন এবং দেখুন ডান দিকে নীল কালারের মধ্যে সাদা কালিতে একটি ছোট্ট করে ভিউ অল লেখা রয়েছে। ভিউ অল এর একটু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলি পরপর শো করতে থাকবে। এখানে দেখুন প্রথম যে নোটিফিকেশনটি রয়েছে, যেখানে লেখা রয়েছে অগ্নিভার রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং নিচে দেওয়া রয়েছে 20 জুন 2022, অর্থাৎ 20 জুন 2022 নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে একটিবার ক্লিক করলে কিন্তু আপনার কাছে সরাসরি নোটিফিকেশনটি আপনার ফোনে বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আমাদের কাছে অলরেডি এই নোটিফিকেশনটি ডাউনলোড করা রয়েছে, তাই আমরা সরাসরি এটি ডাউনলোড করছি না, আপনাদেরকে ডাউনলোডের প্রসেস দেখিয়ে দিলাম। এছাড়াও ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে আসতে পারেন। তবে যেভাবে বললাম সেভাবে কিন্তু আপনারা প্রথমে লগ ইন করে নেবেন, তবেই কিন্তু আপনাদের কাছে পেজটা ওপেন হবে, নইলে কিন্তু আপনাদের কাছে পেজ ওপেন হবে না। সেই জন্য আমি আরো আপনাদের কাছে আরেকবার উল্লেখ করে দিলাম। তো চলুন এবার আমরা সরাসরি চলে যাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সেই নোটিফিকেশনে। তো আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিজ্ঞপ্তিতে। দেখুন, এটাই হলো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিজ্ঞপ্তি, যার উপরে লেখা রয়েছে রিক্রুটমেন্ট র্যালি নোটিফিকেশন। এরপর দেখুন প্রথমেই বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ অনলাইনে কিন্তু আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে, এবং তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটও দেখুন দেওয়া রয়েছে। আমরা হাইলাইট করে রেখেছি joinindianarmy.nic.in, যেখান থেকে আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করলাম। তবে এই মুহূর্তে কিন্তু আবেদন শুরু হয়নি, সেই আবেদন শুরু হবে। দেখুন আমরা আবারও হাইলাইট করে রেখেছি 22 সালের অর্থাৎ এবছরের জুলাই মাস, অর্থাৎ সামনের মাস থেকেই কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। এবং কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে আমরা লাল কালিতে আন্ডারলাইন করে রেখেছি। প্রথমেই বলা হয়েছে অগ্নিভার জেনারেল ডিউটি, অগ্নিভার টেকনিক্যাল ব্র্যাকেটে অ্যাভিয়েশন অ্যামিনেশন এক্সামিনার, এরপর রয়েছে অগ্নিভার ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিভার ট্রেডসম্যান, এটা 10ম শ্রেণী পাস যোগ্যতা থেকে নেওয়া হচ্ছে, এবং রয়েছে অগ্নিভার ট্রেডসম্যান 8 পাস যোগ্যতা থেকে। এরপর আসি বিস্তারিত আলোচনায়। আমরা প্রথমে স্ক্রল ডাউন করে চলে যাব। এখানে ডিটেলস নোটিফিকেশন দেওয়া রয়েছে, আমরা মেন জায়গাগুলো আপনাদের ধরিয়ে দেবো। এখানে দেখুন 5 নম্বর কলামে আমরা হাইলাইট করে রেখেছি পে অ্যালাউন্স অ্যান্ড অ্যালোয়েড বেনিফিটস, অর্থাৎ এখানে বেতন কত থাকছে এবং সেই সঙ্গে কি কি সুযোগ সুবিধা এখানে বলা হয়েছে। প্রথমেই রয়েছে অগ্নিভার প্যাকেজ, এখানে কত টাকা বেতন থাকছে দেখুন টোটালটা ব্যাপারটা বলা হয়েছে। তার আগে বলে রাখি এখানে 4 বছরের জন্য এই নিয়োগ করা হচ্ছে এবং 4 বছরের পর কিন্তু এখানে সরাসরি রিটায়ারমেন্ট করা হবে। তবে সকলকে কিন্তু নয়, 25% ক্যান্ডিডেটদেরকে পার্মানেন্ট করা হবে এবং 75% ক্যান্ডিডেটদেরকে রিটায়ারমেন্ট করানো হবে। এক্ষেত্রে প্রথম বছরে কাস্টমাইজ প্যাকেজ, অর্থাৎ বেতন থাকছে 30,000 টাকা প্লাস অ্যাপ্লিকেবল অ্যালোয়েন্স। সেই সঙ্গে দ্বিতীয় বছরে বেতন থাকছে 33,000 টাকা প্লাস অ্যাপ্লিকেবল অ্যালোয়েন্স। তৃতীয় বছরে বেতন থাকবে 36,500 টাকা, সেই সঙ্গে অ্যাপ্লিকেবল অ্যালোয়েন্স। এবং চতুর্থ বছরে বেতন থাকছে সব থেকে বেশি, যেটা হলো 40,000 টাকা, সেই সঙ্গে থাকছে প্লাস অ্যাপ্লিকেবল অ্যালোয়েন্স। এরপর আসি এখানে যে 75% ক্যান্ডিডেটদেরকে বাধ্যতামূলক রিটায়ারমেন্ট করানো হবে সেই ব্যাপারে। দেখুন, যারা 75% ক্যান্ডিডেটের মধ্যে পড়ছেন তাদের জন্য বিশেষ একটি সুবিধা ব্যবস্থা কেন্দ্র সরকার রেখেছে, সেটা হলো সেবা নিধি প্যাকেজ। এই 75% ক্যান্ডিডেটরা এই সেবা নিধি প্যাকেজে অন্তর্ভুক্ত হবেন এবং তাদেরকে কি করা হবে না, এককালীন 10.4 লাখ অর্থাৎ প্রায় 11 লক্ষ টাকার মতন দেওয়া হবে। এবং সেই সঙ্গে কিন্তু এই 11 লক্ষ টাকা যে তাদের দেওয়া হবে এককালীন, সেটা কিন্তু তাদের ইনকাম ট্যাক্সের উপরও ছাড় থাকবে, অর্থাৎ এই টাকার উপর কোনো রকম ইনকাম ট্যাক্স নেওয়া হবে না। দেখুন সেটাই একদম শেষ লাইনে বলা হয়েছে, আমরা লাল কালিতে আন্ডারলাইন করে রেখেছি, বা নিধি উইল বি এক্সেম্পট ফ্রম ইনকাম ট্যাক্স। এরপর দেখুন এখানে ডিটেলস ব্যাপারটা আরো বলা রয়েছে। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা 6 নম্বর কলামে বলা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স কভার, এই সকল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48 লক্ষ টাকা লাইফ ইন্স্যুরেন্স কভারেরও ব্যবস্থা থাকছে। এরপর আমরা সরাসরি চলে যাব 8 নম্বর কলামে। এখানে কিছু বেনিফিটস অর্থাৎ ছাড়ের ব্যবস্থা রয়েছে,
সেটা এখানে দেখুন ডিটেলস ব্যাপারটা বলা রয়েছে। প্রথমত রয়েছে সেবা নিধি প্যাকেজ, যেটা আমরা একটু আগেই জানলাম। সেই সঙ্গে অগ্নিভার স্কিল সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যে 4 বছর এখানে ট্রেনিং করবেন অর্থাৎ চাকরি করবেন, তার জন্য আপনাদেরকে একটা অগ্নিভার স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, যা পরবর্তীকালে পার্মানেন্ট চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে। সেই সঙ্গে সিতে বলা হচ্ছে ক্লাস 12 সার্টিফিকেট, অর্থাৎ যারা এক্ষেত্রে মাধ্যমিক পাস করে অগ্নিভার হিসেবে নিযুক্ত হবেন তাদেরকে কিন্তু পরবর্তীকালে 12 পাস সার্টিফিকেট দেওয়া হবে। এই সকল সুযোগ সুবিধা কিন্তু এক্ষেত্রে থাকছে। এরপর 9 নম্বর কলামে দেখুন প্রসিডিওর ফর অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যাপারটা টোটাল বলা হয়েছে। আমরা একটু আগে জেনে এসেছি joinindianarmy.nic.in থেকে আপনাদেরকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে হবে। তার ডেটও আমরা একটু আগে আপনাদের জানিয়ে দিয়েছি, সামনের মাস থেকে এখানে শুরু হচ্ছে এবং সেটাই কিন্তু এখানে ডিটেলস পরপর বলা হয়েছে কিভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা এখানে পরপর দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। আমরা সরাসরি চলে যাব 11 নম্বর কলামে। এখানে দেখুন টোটাল ব্যাপারটা বলা হয়েছে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেই ব্যাপারটা এখানে ডিটেলস বলা রয়েছে প্রতিটা পোস্ট ধরে ধরে। এখানে দেখুন প্রথমে যেটা রয়েছে অগ্নিভার জেনারেল ডিউটি অল আর্মিজ, এর জন্য মাধ্যমিক পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে মাধ্যমিকে প্রতিটা সাবজেক্টে 45% নাম্বার পেতে হবে এবং এগ্রিগেট হিসেবে 33% নাম্বার পেতে হবে। এখানে আরো ডিটেলস ব্যাপারটা বলা রয়েছে। এক্ষেত্রে দেখুন এখানে এজ হিসেবে ধার্য করা হয়েছে 17.5 বছর থেকে 23 বছর বয়সের মধ্যে। দেখুন এখানে 17.5 বছর বলতে 17 বছর 6 মাসের কথা বলা হয়েছে। আসি পরবর্তী পেজে 5 নম্বর পেজে। এখানে দেখুন বিতে বলা হচ্ছে অগ্নিভার ব্যাকেটেড টেক, এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে সেটা দেখুন পরবর্তী যে পোস্ট রয়েছে অগ্নিভার টেক ব্যাকেটে AVN and AMN এক্সামিনার, দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম শিক্ষাগত যোগ্যতা লাগছে। আপনাদেরকে এইচএস পাস যোগ্যতা থাকতে হবে এবং অবশ্যই আপনাদেরকে প্রতিটা সাবজেক্টে 50% মার্কস পেতে হবে, এগ্রিগেট হিসেবে 40% মার্কস পেতে হবে। এখানে বয়স হিসেবে সেম ব্যাপারটা রয়েছে, অর্থাৎ 17.5 বছর থেকে 23 বছর বয়স। এখানে এই দুটি কেন, প্রতিটা পোস্টের ক্ষেত্রে 17.5 বছর বয়স থেকে 23 বয়সের মধ্যে ধার্য করা রয়েছে। আমরা দ্বিতীয়বার বলবো না। এখানে দেখুন ডি কলামে যেটা বলা হয়েছে অগ্নিভার ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল, অল আর্মস, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে দেখুন এখানে বোল্ড করে দেওয়া রয়েছে ইংলিশ অ্যান্ড ম্যাথ, অ্যাকাউন্টেন্টস, বুক কিপিং ইন CI 12 ইজ ম্যান্ডেটরি। এরপর আসি পরবর্তী, দেখুন এখানে অগ্নিভার ট্রেডসম্যান, এখানে 10th পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সেটা সিম্পল মাধ্যমিক পাস করলে হবে। তবে কেবলমাত্র আপনাদেরকে 33% মার্কস নিয়ে মাধ্যমিক পাস করতে হবে। এটা আপনি যদি সায়েন্সে পারেন তাহলে হবে, আর্টসে পড়লে তাও হবে এবং কমার্সে পড়লেও কিন্তু এখানে হবেই। এরপর লাস্ট যে পোস্টটা রয়েছে অগ্নিভার ট্রেডসম্যান অল আর্মস, এখানে 8 পাস করলে আপনি এখানে আবেদন করতে পারছেন। তবে সেক্ষেত্রে কিন্তু 8 পাসের মার্কশিটে আপনার 33% মার্কস থাকতে হবে। এরপর দেখুন একটা গুরুত্বপূর্ণ নোটে বলা হচ্ছে যে 21 থেকে 23 বছর বয়স হলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন। হাইট অ্যান্ড ওয়েট এখানে অ্যাজ পার পলিসি ইন ব্লগ, অর্থাৎ পরবর্তীকালে এটা কিন্তু জানানো হবে। আপনারা সঙ্গে থাকুন, সেই বিজ্ঞপ্তি আসার সঙ্গে সঙ্গে আমরা আবারও আপনাদের কাছে তা উপস্থাপন করব। এরপর আমরা স্ক্রল ডাউন করে সরাসরি নিচের দিকে চলে যাব। এখানে দেখুন 15 নম্বর কলামে যেটা বলা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এক্ষেত্রে দেখুন প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 1.6 কিলোমিটার রান দিতে হবে, অর্থাৎ দৌড়তে হবে এবং তার জন্য সময়সীমা ধার্য করা হয়েছে এবং সেই সময়সীমার মধ্যে আপনাদের নাম্বার বিভাজনও থাকছে। প্রথমে রয়েছে গ্রুপ 1, গ্রুপ 2। প্রথমে রয়েছে গ্রুপ 1-এ যদি আপনি 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এই 1.6 কিলোমিটার রান করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন 60। সেই সঙ্গে পুল আপস এসে যদি আপনি 10টা দিতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন 40। এরপর গ্রুপ বিতে বলা হয়েছে এই 1.6 কিলোমিটার রান দিতে আপনার যদি টাইম লেগে যায় 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ড, তাহলে কিন্তু আপনার নাম্বারটা কমে গিয়ে দাঁড়াবে 48 এবং সেই সঙ্গে যদি আপনার পুল আপস থাকে 9 তাহলে আপনি নাম্বার পাবেন 33, যদি হয় 8 তাহলে হবে 27, যদি হয় 7 তাহলে হবে 21, যদি হয় 6 তাহলে কিন্তু আপনি পাবেন 16। এখানে ব্যাপারটা আমরা ডিটেলসে দেখে নেবেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপর আসি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে দেখুন ফিজিক্যাল মেজারমেন্ট উইল বি ক্যারিড আউট অ্যাজ পার দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখা রয়েছে। মেডিকেল টেস্ট এখানে আপনারা ডিটেলসে ব্যাপারটা দেখে নেবেন, এখানে টোটাল ব্যাপারটা ডিটেলসে বলা রয়েছে। এরপরে দেখুন বলা হয়েছে রিটিন টেস্ট থ্রু কমন এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ CEE। এখানে রিটিন টেস্টের ব্যাপারে ডিটেলস ব্যাপারটা বলা রয়েছে, যেখানে আপনারা এই শারীরিক মাপজোপ ছোটা দৌড়া কমপ্লিট করতে পারবেন। সেখানে যারা এলিজিবল হবেন, সেই সঙ্গে মেডিকেল টেস্টে যারা এলিজিবল হবেন তারাই কিন্তু এই রিটিন এক্সামিনে ডাক পাবেন। 2 নম্বর কলামে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ব্রিং ফলোইং ডকুমেন্টস অথবা সার্টিফিকেট ইন অরিজিনাল উইথ 2 অ্যাটেস্টেড ফটোকপিস উইথ দেম টু দ্য র্যালি সাইট, অর্থাৎ আপনি যে র্যালিতে যাবেন তার জন্য আপনাদেরকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সেই সঙ্গে প্রতিটা জেরক্স 2 কপি করে নিয়ে যাবেন এবং সেগুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। এক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন দেখুন আমরা পরপর হাইলাইট করে রেখেছি। প্রথমে রয়েছে অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ড কি লাগবে সেটা এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এরপর লাগবে ফটোকপি, সেই সঙ্গে রাখছে এডুকেশনাল সার্টিফিকেট, যে শিক্ষাগত যোগ্যতা আপনি দেবেন তার এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ মার্কশিট সঙ্গে নিয়ে যাবেন। সেই সঙ্গে ডিএ রয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট, এরপর রয়েছে কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়ন সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট,
ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট এবং রিলেশনশিপ সার্টিফিকেট, এগুলো কিন্তু দেখুন আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা আপনাকে দেবে। এরপর একটু স্ক্রল ডাউন করে আমরা সরাসরি চলে যাব এনসিসি সার্টিফিকেট। এক্ষেত্রে যাদের এনসিসি সার্টিফিকেট আছে তারা এই ব্যাপারটা এখানে ডিটেলসে দেখে নেবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী 8 নম্বর পেজে। এখানে সার্টিফিকেটের কথা বলা হয়। ক্ষেত্রে যারা জাতীয়, আন্তর্জাতিক কিংবা রাজ্যস্তরীয় বা ইউনিভার্সিটিতে ফার্স্ট কিংবা সেকেন্ড হয়েছেন এবং সেই সূত্রে সার্টিফিকেট পেয়েছেন, সেই সকল সার্টিফিকেট কিন্তু আপনার এখানে কাজে লাগবে এবং এ ব্যাপারে কিন্তু এখানে ডিটেলস আলোচনা করা রয়েছে, আমরা আন্ডারলাইন করে রেখেছি, আমরা ভালোভাবে দেখে নেবেন। এরপর 17 নম্বর কলামে আসি। এখানে দেখুন বলা হচ্ছে বোনাস মার্কস ইন সিইই। এখানে দেখুন সন অফ সার্ভিসম্যান, সন অফ এক্স সার্ভিসম্যান থাকলে কি কি নাম্বার পাবেন। এখানে দেখুন 20 মার্কস, উইডো, ডেড হান্টস, এই সব ব্যাপারগুলো বলা হয়েছে। 20 মার্কস পাবেন। এনসিসি সার্টিফিকেট থাকলে কত নাম্বার পাবেন এখানে ডিটেলসে বলা রয়েছে, আপনারা দেখে নেবেন। আমরা একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। দেখুন বলা হয়েছে ফর 8 ক্লাস পাস ক্যান্ডিডেট। এখানে যারা 8 পাস করে আবেদন করতে চান তাদের ক্ষেত্রে এই কলামটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এখানে ডিটেলসে দেখে নেবেন। আমরা যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেগুলো আপনাদের ধরিয়ে দিয়েছি। এরপর আসি, দেখুন এখানে 33 নম্বর কলামে বলা হচ্ছে নেগেটিভ মার্কিং উইল বি অ্যাপ্লিকেবল ইন সিইই, অর্থাৎ আপনার যে লিখিত পরীক্ষা হবে সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। এরপর আসি 38 নম্বর কলামে। এখানে দেখুন বলা হয়েছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে র্যালিতে যাবেন তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা ফুললি কোভিড-19 সার্টিফিকেট অর্থাৎ ভ্যাকসিনেশন সার্টিফিকেট আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। 40 নম্বর কলামে যেটা বলা হচ্ছে রেজাল্ট অফ রিটিন এক্সামিনেশন উইল বি ডিক্লেয়ার্ড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা টোটাল ব্যাপারটা পেয়ে যাবেন। এখানে যেমন আপনারা নোটিফিকেশন ডাউনলোড করবেন, যেটা আমরা এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিলাম, সেই সঙ্গে এখানে আপনারা রেজাল্টও পাবেন, সেই সঙ্গে এখান থেকে আপনারা আবেদনও করবেন। এখানে দেখুন নীল কালিতে সেটাই আবারও হাইলাইট করে দেওয়া রয়েছে। এরপর দেখে নেবো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে কোথায় সিট পড়বে। দেখুন এখানে পরপর জোন অনুযায়ী সিট পড়ার ব্যাপারগুলো দেওয়া রয়েছে। এখানে আমাদের সরাসরি 8 নম্বর কলামে দেখুন দেওয়া রয়েছে কলকাতা। এখানে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম এই দুটো স্টেটের জন্য কলকাতায় সিট পড়ছে। এখানে দেখুন কলকাতার সেন্টারগুলো দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল বিডি অফ এসইসি ইডেন কলকাতা। এরপর দেখুন এখানে পরপর ডিটেলসগুলো ছক আকারে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। ফুললি পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকছে, আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এবং সেখান থেকে অতি সহজে এটি ডাউনলোড করে ভালোভাবে দেখে বুঝে পড়ে যদি আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করে, যদি আপনি এই ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারেন। যেহেতু সামনের মাসে আবেদন শুরু হচ্ছে তাই এখনো যথেষ্ট টাইম রয়েছে, আপনারা ভালোভাবে নোটিফিকেশনটি আগে দেখুন। সেই সঙ্গে কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার। আশা করি আপনাদের কাছে আজকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটিকে একটি লাইক করে সকলের অবগতির জন্য শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।